অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রথমেই পরম আরাধ্য এবং পরম কৃপাময় গুরু মহারাজের রাতুল চরণে জানাই ভুলুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং সদা সর্বদা আমার প্রতি উনি যেন প্রসন্ন থাকেন। এরপর সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তিমতী মায়েদের, গুরু ভ্রাতা ও গুরু ভগিনীগণের চরণে জানাই দণ্ডবৎ প্রণাম। তারা যেন এই মূর্খ এবং অধমকে অনেক অনেক কৃপা আশীর্বাদ করেন, কারণ ভক্তজন এবং বৈষ্ণবদের কৃপা ভিক্ষা ছাড়া কোনো কিছুই তাদের সামনে হয়তো প্রস্তুত করা যায় না। তাই আজ যে বিষয়টা আপনাদের সামনে আনছি সেটি হলো বহু প্রতীক্ষিত একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। নারায়ণ মাস পৌষ কৃষ্ণপক্ষিয়া সফলা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশী মহিমা দৃষ্ট হয় বা জানতে পারি। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলে তার উত্তরে শ্রী ভগবান বললেন, হে যুধিষ্ঠির, দেবতাদের মধ্যে যেমন বিষ্ণু, নদীর মধ্যে যেমন গঙ্গা, মনুষ্যগণের মধ্যে যেমন ব্রাহ্মণ, পক্ষীগণের মধ্যে যেমন গরুর পক্ষী, যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, নাগের মধ্যে যেমন শেষ নাগ অনন্তদেব শ্রেষ্ঠ, সেই রকমই ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। হে ভারত শ্রেষ্ঠ, যে প্রতি মাসে শুক্ল এবং কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত করে থাকে সে আমার অত্যন্ত প্রিয় পাত্র হয়। 5000 বৎসর ধরে তপস্যা করে যে ফল লাভ হয়, একাদশী ব্রত পালনে তৎসমুদয় ফল লভ্য হয়। চম্পাবতী নগরে মহিষ্মত নামে এক রাজা বাস করতেন। ওই রাজার 4টে পুত্র ছিল। এদের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল লুম্পক। সেই দুষ্ট লুম্পক ব্রাহ্মণ, বৈষ্ণব, দেবতাদের নিন্দা, জুয়া খেলা ও অসতী বেশ্যাতে অনুরক্ত ছিল। মহা দুরাচার ও দুষ্কৃত লম্পককে তার বাবা রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন। নির্বাসিত সেই লুম্পক জঙ্গলে বাস করত আর রাত্রিতে তার পিতার রাজ্যের প্রজাদের ধনসম্পদ লুট করত। কখনো কখনো ধরা পড়লে প্রজাগণ লুম্পককে রাজপুত্র জ্ঞানে ছেড়ে দিতেন। বনের ফল ও বন্য পশু মাংস খেয়ে তার জীবিকা নির্বাহ করা ছাড়া আর কোনো উপায় তার ছিল না। ওই বনে দেবতার ন্যায় পূজ্য এক পিপ্পল বৃক্ষ ছিল। সেই বৃক্ষ নিম্নে কিছুদিন ও বাস করেছিলেন। তথায় বসবাসকালে পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী সন্নিকটে এসে গেলে ওই দিন দশমী রাত্রে সে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন একাদশীতেও অচৈতন্য অবস্থায় থাকায় বনের পশু মেরে এবং ফল সংগ্রহ করে খাওয়ার সুযোগ তার আর হয়নি। রাত্রে ক্ষুধায় প্রপীড়িত লুম্পকের জ্ঞান ফিরে এলে সে কোনো প্রকারে কয়েকটা ফল জড়ো করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করল এবং রাত্র জাগরণ করেছিল। নিরাহারে ও জাগরণের ফলে সফলা একাদশী ব্রত পালন হয়েছিল। লুম্পক কর্তৃক ভগবান মধুসূদনের এই ব্রত পালনে যে কোনো কারণে উদ্যাপিত হওয়ায় পুনরায় লুম্পক নিষ্কণ্টক
রাজ্য পেয়েছিল। পরদিন দৈববাণী হলো, এক দিব্য ঘোড়া এসে গেল। লুম্পক, তোমার জন্য ঘোড়া এসে গেছে, তুমি তোমার বাবার নিকট ফিরে যাও, রাজ্য উপভোগ করো। লুম্পক তার পিতার নিকট হতে রাজ্যভার গ্রহণ করে সুন্দরী স্ত্রী ও সৎ পুত্র নিয়ে দীর্ঘদিন রাজত্ব করে ইহলোকে যশ এবং অন্তে মুক্তিপ্রদ পেয়ে ভগবত কৃপা আশীর্বাদ লাভ করেছিল। তো এই ছিল আজ সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এই সফলা একাদশীর যে পারণের সময় আপনারা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। আর হ্যাঁ, আমি শচীনন্দন কথা দিচ্ছি, আপনাদের সামনে এই রকম চৈতন্য মঠ, তার সমস্ত অজানা কাহিনী, গুরুবর্গদের কাহিনী এবং সবার প্রিয় গৌড়ীয় বৈষ্ণব দর্শনে ভক্তি মার্গে যতটুকু সম্ভব আপনাদের সামনে তথ্য আনার চেষ্টা করব। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।